Welcome to this powerful video. This is Imran, the personal development and online business coach. 90% মানুষই বুঝতে পারে না যে সঠিক তারা কি ট্যালেন্ট এবং কি প্রতিভা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। আবার অনেকে নিজের প্রতিভা সম্পর্কে জানলেও তারা বুঝতেই পারে না যে অ্যাকচুয়ালি কিভাবে তারা নিজের প্রতিভা বা নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে একটি সুন্দর ব্রাইট ফিউচার তৈরি করতে পারে বা একটা আউটস্ট্যান্ডিং কেরিয়ার গঠন করতে পারে। আজ আমি আপনাদের এমন একটি গিফট, এমন 3 স্টেপ গোল্ডেন ক্যারিয়ার মিক্স অ্যান্ড ম্যাচ ফর্মুলা দেব, যেটার দ্বারা আজ থেকে আপনি নতুন জীবনে শুরু করতে পারবেন এবং যে ফর্মুলা ডেফিনেটলি আপনার জীবনে নতুন মোড় এনে দেবে। তাহলে শুরু করা যায়। এই অসাধারণ ফর্মুলাটি আপনাদের সাথে শেয়ার করার আগে আমার আপনাদের কাছে কিছু প্রশ্ন আছে। মাথা ঠান্ডা করে সঠিকভাবে নিজেকেই প্রশ্নগুলোর উত্তর দিন। আপনি কি সত্যি একটি ব্রাইট ফিউচার বা একটি কেরিয়ার চান? আপনি কি সত্যি আপনার স্বপ্নের কেরিয়ার পাওয়ার জন্য যে কোনো কর্ম করতে রাজি আছেন? আপনি কি সত্যি আপনার জীবন বা আপনার কেরিয়ারকে রিসেট করতে রেডি? যদি আপনার উত্তর ইয়েস হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং আমি যেই 3 স্টেপ ফর্মুলাটি আপনাদেরকে দিতে চলেছি সেটাকে কাজে লাগিয়ে আপনারা জীবনের উন্নতি সাধন করতে পারবেন। ফর্মুলা নাম্বার 1, ফাইন্ড ইয়োর আলটিমেট প্যাশন অ্যান্ড সুপার ইন্টারেস্ট এরিয়া। 90% মানুষদের মধ্যে দেখা যায় যে তাদের টার্গেট কেরিয়ারের সাথে তাদের প্যাশন বা ইন্টারেস্টের কোনো সম্পর্কই থাকে না। আর এখানেই মানুষেরা নিজের কেরিয়ার পাথ ডিজাইন করতে গিয়ে ব্যর্থ হয়ে যায়, আর এই ব্যর্থতা তাদের জীবন সম্পূর্ণভাবে শেষ করে দেয়। তারা তখন এমন একটি মায়াজালে ফেসে যায় যে না তারা সেখান থেকে বেরোতে পারে, না সেখানে থেকে যেতে পারে। খুঁজে বার করুন এমন কি কাজ আছে যা করতে শুরু করলে সময় কিভাবে কেটে যায় আপনি বুঝতেই পারেন না। ঘুম, খিদে সব কোথায় চলে যায় আপনি বুঝতেই পারেন না। এমন কি কাজ আছে যেটা দিনের পর দিন আপনি ফ্রিতে করে যেতে পারেন? ইয়াস, এমন কি কাজ আছে যা করতে পেলে আপনার শরীর মন উভয় খুব ভালো হয়ে যায়। ইভেন আপনি যখন অসুস্থও থাকেন সেই কাজটি করলে আপনার অসুস্থতা দূর হয়ে যায়। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, ইট ইজ ইয়োর আলটিমেট প্যাশন অ্যান্ড সুপার ইন্টারেস্ট এরিয়া। তো আজই রিসার্চ স্টার্ট করুন আমার সাথে এবং ডেসক্রিপশনে জানান যে আপনার সুপার ইন্টারেস্ট এরিয়া এবং আপনার প্যাশন কোনটা। চলিয়ে আমরা নেক্সট স্টেপে। ফর্মুলা নাম্বার 2, ফাইন্ড আউট ইয়োর ইনবর্ন হাই পারফর্মিং ট্যালেন্টস। খুঁজে বার করুন আপনার সেই ট্যালেন্টগুলো, যেই স্কিলগুলো যেটা আপনি জন্মসূত্রে পেয়েছেন। একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন আমাকে। একটা বাঁদর গাছে ভালো পারফর্ম করবে না জলের ওপরে? একটি মস্ত বড় বোয়াল মাছ সেটি জলের মধ্যে ভালো পারফর্ম করবে না গাছের ওপরে? ইয়াস বন্ধুরা, উত্তরটা সবাই আমরা জানি, কিন্তু তবু বারবার ভুল করে থাকি। রামু কাকার ফুচকার দোকান খুব ভালো চলছে বলে তার পাশে আমিও ফুচকার ঠেলা লাগিয়ে দিলাম। আমার কাকু পুলিশ অফিসার, তো তাকে দেখে আমিও মাঠে দৌড়তে শুরু করলাম যে পুলিশের চাকরি পেতে হবে। আমার দাদা স্কুল টিচার, তাকে দেখে আমি ইন্সপায়ার হয়ে আমিও প্রিপারেশন নিতে স্টার্ট করলাম যে আমাকেও স্কুল টিচার হতে হবে। না বন্ধুরা, অ্যাকচুয়ালি এইভাবে হয় না। প্রত্যেকটা মানুষকে ঈশ্বর তৈরি করেছেন স্পেশাল কিছু প্রতিভার সাথে, যেটা তার মধ্যে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। তো সবসময় আমাদের সেই কাজই করা দরকার এবং সেই কেরিয়ারকেই নির্বাচন করা দরকার যেটার আমি সবচেয়ে ভালো করতে পারবো, নাকি অন্যরা ভালো করে, এবং সেটা দেখা দেখে আমি স্টার্ট করব। যখনই আমরা এরকম অন্যের দেখে কোনো কাজ বা কোনো বিজনেস বা কোনো কেরিয়ার স্টার্ট করি, তখন কিন্তু আমাদের ফেল হওয়ার চান্স 90%-এর উপরে চলে যায়। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে ইন্ডিয়াতে এই ভুল করে থাকে এবং তারা বারবার মুখ থুবড়ে পড়ে। তো আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এই, যেন আপনাদের মধ্যে
বহু মানুষ শিখতে পারে, জানতে পারে যে অ্যাকচুয়ালি ভালো কাজের বা ভালো কেরিয়ার গঠন করার মোটিভেশন বা ইন্সপিরেশন সেটা বাইরে থেকে ভেতরে নয়, ভেতর থেকে বাইরে আসে। বাইরে থেকে পাওয়া কোনো ইন্সপিরেশন বা মোটিভেশন সেটা ক্ষণস্থায়ী, সেটার দ্বারা আপনি কখনোই নিজের আলটিমেট গোল, আলটিমেট টার্গেট পূরণ করতে পারবেন না জীবনে সফল হওয়ার জন্য। যেটা আপনার ইনবর্ন ট্যালেন্ট, যা ভেতরে আছে, যা আপনার সত্তা, যেটা আপনার প্রকৃতি, সেটাই যখন বাইরে আসবে, বাইরের জগৎকে আপনি ভ্যালু প্রোভাইড করার জন্য সেটা ব্যবহার করবেন, সেটাই কিন্তু আপনার জীবনের ম্যাসিভ চেঞ্জ আনতে পারে। সেটাই আপনার জীবনের কেরিয়ারকে অনেক ওপরে নিয়ে যেতে পারে। মাই ডিয়ার ফ্রেন্ডস, খুঁজে বার করুন আপনার মধ্যে এমন কি সূক্ষ্ম ট্যালেন্ট আছে, এমন কি ছোট জিনিস আছে যা আপনি অন্য মানুষের থেকে অনেক ভালো করতে পারেন। দেখুন খুঁজে নিজের উপর, নিজের ভেতরে রিসার্চ করুন যে ঈশ্বর আপনাকে কি কি প্রতিভা প্রদান করেছেন জন্মসূত্রে। মনে রাখবেন, কোনো কাজই ছোট হয় না। হতে পারে আপনি খুব ভালো রান্না করতে পারেন, হতে পারে আপনি খুব ভালো গিটার বাজান, হতে পারে আপনি ফটো খুব ভালো তুলতে পারেন, হতে পারে আপনি পড়াশুনো করতে খুব ভালো লাগে আপনাকে, হতে পারে কোনো জিনিস বিক্রি করতে আপনি খুব মজা পান এবং অন্যদের থেকে অনেক বেশি ভালো করতে পারেন, হতে পারে আপনি খুব ভালো নেগোশিয়েট করেন, হতে পারেন আপনি একটি খুব ভালো মা যে তার শিশুর খুব ভালো পরিচর্যা জানে, হতে পারে আপনি একজন খুব ভালো হোম মেকার, যে আপনার মতো হয়তো অনেকেই তার ফ্যামিলি, বাচ্চা এবং সংসারকে ম্যানেজ করতে পারে না। ইউ আর এ গুড ম্যানেজার। তো ঠিক এইভাবে খুঁজে বার করুন আপনার মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা। কোনো কাজই ছোট হয় না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে গেছিলেন। এই কথার মধ্যে কিন্তু অনেক বড় গুরুত্ব লুকিয়ে আছে। কোনো কাজই ছোট হয় না, ছোট হয় মানুষের দৃষ্টিকোণ। ধরুন একটি মানুষ খুব ভালো জুতো বানায় বা জুতো সেলাই করে, তো আমরা সেটাকে খুব ছোট কাজ বলে থাকি, তাদের মুচির কাজ বলে থাকি। অ্যাকচুয়ালি সে কাজটা কখনোই ছোট হতে পারে না, কারণ সেই একই কাজ, একই পন্থাকে কাজে লাগিয়ে আজকে কেউ বাটা, কেউ অ্যাডিডাস, কেউ নাইকি, এরকম বড় বড় কোম্পানির এমডি তারা। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, জুতোর কাজ করলেও সেটা আপনার গুড ট্যালেন্ট, সেটা দৃষ্টিকোণ চেঞ্জ করে কাজটিকে এত বড় জায়গায় নিয়ে যান যেন লোক আপনাকে বাটা বলে, লোক আপনাকে যেন নাইকি, অ্যাডিডাস বলে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে খুঁজে বার করুন আপনার ইনবর্ন ট্যালেন্ট কী কী আছে এবং এক্ষুনি কমেন্ট সেকশনে লিখুন যে আপনার কী কী ট্যালেন্ট আছে, আমাকে জানান। এবং আপনাদের মধ্যে অনেকেই হয়তো নিজের ট্যালেন্টটাকেও খুঁজে পেতে প্রবলেম ফেস করবেন, বাট নো প্রবলেম, আমাকে কমেন্ট করুন। আমি আপনাকে এমন একটি ফ্রেমওয়ার্ক, এমন একটি শিট দেব যেটার দ্বারা আপনি অনায়াসে মিক্স অ্যান্ড ম্যাচ করে নিজের ট্যালেন্ট এবং নিজের স্কিলগুলোকে খুঁজে বার করতে পারবেন। তো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনার সেই ফ্রেমওয়ার্কটা দরকার কিনা। আর যারা অলরেডি আপনারা নিজের প্রতিভা বা নিজের স্কিল খুঁজে পেয়ে গেছেন এবং বুঝতে পারছেন না সেই স্কিল বা প্রতিভাকে কাজে লাগিয়ে কিভাবে আমি সেটা কেরিয়ারে কনভার্ট করতে পারি, এক্ষুনি ডেসক্রিপশনে লিখুন, আমি আপনাকে হেল্প করব আপনার কেরিয়ার পাথ ডিজাইন করতে। ফর্মুলা নাম্বার 3, present and future market trends. Find out a proper career path which have a massive demand in present and future market. আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে আমরা যেভাবে আমাদের কেরিয়ার প্ল্যান করতাম, আজ কিন্তু কোনোভাবেই সেটা করা সম্ভব নয়, বিশেষ করে 2020 পর থেকে তো নিশ্চয়ই। আপনারা নিশ্চয়ই জানেন ভগবদ্গীতার সারমর্মটা কী, পরিবর্তনই হচ্ছে সংসারের নিয়ম। তো আমরাও যদি নিজেকে এই পরিবেশ এবং প্রকৃতির সাথে সাথে পরিবর্তন না করি, তাহলে কিন্তু প্রকৃতি আমাদেরকে বর্জন করবে। সত্যি কি আপনাদের মনে হয় আজ মার্কেটে চাকরি নেই? সত্যি কি আপনাদের মনে হয় মার্কেটে এমন কোনো বিজনেসই নেই যেখান থেকে অর্থ উপার্জন করা সম্ভব? সত্যি কি এমন কোনো কিছুই নেই করার যেখান থেকে ইনকাম করা সম্ভব? কেনই বা, তাহলে কেনই বা এত লোক আজ বেকার? কেনই বা এত লোক আজ কর্মহীন? কখনো ভেবে দেখেছেন? এর পেছনে একটাই লজিক, সেটা হলো
আজকের যে মার্কেট ডিমান্ড রয়েছে, আজকে বিভিন্ন কোম্পানিজে বিভিন্ন জায়গায় যা যা তাদের রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের সাথে আমরা ম্যাচ করতেই পারছি না। আপনার এমন কোনো স্কিল, এমন কোনো ট্যালেন্ট বা এমন কোনো শিক্ষার কোনো দামই নেই যেটা প্রেজেন্ট মার্কেট এবং ফিউচার মার্কেটে কোনো ভ্যালু নেই। ফর্মুলা নাম্বার 1 ও ফর্মুলা নাম্বার 2 এর দ্বারা আমাদের সুপার ইন্টারেস্ট এরিয়া এবং ইনবর্ন ট্যালেন্ট ফাইন্ড আউট করার পর আমাদের শুরু করতে হবে মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের সুপার ইন্টারেস্ট এরিয়া এবং স্কিল সেটের সাথে ম্যাচ করে এমন কি লো কম্পিটিশন উইথ হাই ইনকাম ক্যারিয়ার অপরচুনিটিস আছে বর্তমানে, এবং যার ডিমান্ড দিনের পর দিন বেড়েই চলেছে। আর ভালো করে দেখতে লাগবে সেই ইনকাম অপরচুনিটিগুলো কোন ফরম্যাটে আছে, অনলাইন নাকি অফলাইন। চলুন তবে উইথ এক্সাম্পল প্রসেসটা ভালো করে বোঝা যাক। ক্যারিয়ার মার্কেট ট্রেন্ড রিসার্চ চার্ট, এই চার্ট ইউজ করে আমরা এখন অ্যাজ এক্সাম্পল মিস্টার এক্সের 2020-তে কী বেস্ট ক্যারিয়ার অপরচুনিটি আছে তা অ্যানালাইজ করব। সো ফলো ফার্স্ট কলাম ইন্টারেস্ট অ্যান্ড স্কিল সেট। ফর্মুলা নাম্বার 1 ইউজ করে দেখা গেল মিস্টার এক্সের সবচেয়ে ভালো লাগার জায়গা হলো কাউকে কিছু শেখানো, পড়ানো বা টিচিং। এবার দেখতে হবে তিনি কোন সাবজেক্ট সবচেয়ে ভালো পড়াতে পারেন, মানে কোন সাবজেক্টের দক্ষতা সবচেয়ে বেশি। এরপর ফর্মুলা নাম্বার 2 প্রয়োগ করে পাওয়া গেল মিস্টার এক্সের সব থেকে বেশি স্কিল ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তাহলে এর থেকে বোঝা গেল মিস্টার এক্স যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার আর কোচ হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করে তবে উন্নতি সব থেকে বেশি হবে। নেক্সট আমরা দেখব মিস্টার এক্সের ইন্টারেস্ট ও স্কিলের ওপর ডিপেন্ড করে কি ক্যারিয়ার ফরম্যাট আছে। নাম্বার 1 স্কুল টিচার, সেটা প্রাইমারি স্কুল বা হাই স্কুল যে কোনো কিছু হতে পারে। নাম্বার 2 ব্লগিং আর ইউটিউব চ্যানেল। নাম্বার 3 ডিজিটাল ইংলিশ কোচ। ডিজিটাল ইংলিশ কোচটা ঠিক কী জিনিস আমি একটু বুঝিয়ে বলি। আপনি এলএমএস আর লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট বানিয়ে বা ইউড্যামি আর স্কিল শেয়ার নামক লার্নিং প্ল্যাটফর্মে নিজেকে অ্যাজ অ্যান ইংলিশ টিচার রেজিস্টার করে ওয়ার্ল্ড ওয়াইড নিজের স্টুডেন্ট বেস রেডি করতে পারবেন বাড়িতে বসে বসে। ইয়াস, এবার দেখতে হবে এই ক্যারিয়ার অপশনগুলোর মধ্যে কম্পিটিশন কতটা। প্রথমে স্কুল টিচার। আমরা সবাই জানি স্কুল টিচার আর সরকারি চাকরির ডিমান্ড সব থেকে বেশি। প্রতি বছর প্রায় কয়েক কোটি স্টুডেন্ট এই রেসে লেগে পড়ে আর মাত্র 5 থেকে 8% স্টুডেন্ট সফলতা পায়। নেক্সট ব্লগিং এবং ইউটিউব ক্যারিয়ার। ব্লগিং ও ইউটিউব ক্যারিয়ারে কম্পিটিশন দিনে দিনে বেড়েই চলেছে। আজ থেকে 5 বছর আগে এই প্ল্যাটফর্মগুলো থেকে আর্ন করা খুবই সহজ ছিল, বাট আজ একটু হলেও পরিশ্রম তো করতেই লাগবে। নাম্বার 3 ডিজিটাল কোচ। ডিজিটাল ইংলিশ কোচ বিদেশে বহুল প্রচলিত ও খুব সাকসেসফুল ক্যারিয়ার অপশন। ইন্ডিয়াতে এর ডিমান্ড ক্রমশই বেড়ে চলেছে। এখনও পর্যন্ত ইন্ডিয়াতে এই ফিল্ডে কম্পিটিশন খুব কম, বাট যারা এই ফিল্ডে কাজ স্টার্ট করে দিয়েছে তাদের ইনকাম ও ফ্যান ফলোয়িং আকাশ ছোঁয়া। নেক্সট ইনকাম অপরচুনিটি। স্কুল টিচার 30,000 থেকে 60,000। ব্লগিং আর ইউটিউব ক্যারিয়ারে যারা আছেন তারা 10,000 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন নিজের নিশ এবং ইউটিউব চ্যানেলের সফলতার উপর ডিপেন্ড করবে সেটা। ডিজিটাল কোচ 30,000 থেকে শুরু করে 15 লক্ষ বা আনলিমিটেড ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন। এবারে নিজের ব্রেনের সঠিক ব্যবহার করে আপনারাই বলুন মিস্টার এক্সের কোন ধরনের ক্যারিয়ার অপশন চুজ করা প্রয়োজন বা কোন অপশন কম সময়ে অনেক বেশি সফলতা দেবে। আপনারা কি মনে করেন তা কমেন্টে অবশ্যই লিখুন। তাহলে এই চার্ট অ্যানালাইসিস দ্বারা আমরা পেলাম ডিজিটাল ইংলিশ কোচ ইজ লো কম্পিটিটিভ হাই ইনকাম ক্যারিয়ার অপশন। দেন সেকেন্ড অপশন ব্লগিং অ্যান্ড ইউটিউব, অ্যান্ড থার্ড ওয়ান যেটা নট রেকমেন্ডেড সেটা হচ্ছে স্কুল টিচার। বিকজ এই চার্ট অনুযায়ী আমরা বার করছিলাম যে কোন ইনকাম অপশন সবচেয়ে কম কম্পিটিশন দেবে এবং ইনকাম অনেক বেশি দেবে, বাট স্কুল টিচার কোনোটাই পাস করে না, তাই এখানে এটি নট রেকমেন্ডেড। ঠিক এইভাবেই আমাদের খুঁজে বার করতে হবে হাই ইনকাম অপরচুনিটি উইথ লো কম্পিটিশন। একটি ছোট্ট শিক্ষামূলক গল্প বলে আজকের এই ভিডিওটি আমি শেষ করব। দুই মাতাল বন্ধু ছিল। তারা একদিন
তাদের ঠিক পাশের গ্রামে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যায় এবং পাশের গ্রামে বিয়েবাড়ির অনুষ্ঠানে যাওয়ার জন্য তাদেরকে একটি বড় নদী পার করে যেতে হয়। যথারীতি তারা বিয়েবাড়িতে খুব মজা করে এবং খুব মদ্যপানও করে। ফেরার সময় দুজনেই মদ্যপানের নেশায় এতটাই বয়ে যায় যে বারবার রাস্তায় যেতে যেতে পড়ে যাচ্ছিল। কোনোভাবে তারা সেই নদীর ধারে এসে পৌঁছয়। তাদের এতটাই দেরি হয়ে যায় যে সেখানে নৌকো চালানোর জন্য কোনো মাঝি ছিল না। সামনে শুধু তারা নৌকোটাকে দেখতে পাচ্ছিল। তারা ঠিক করে যে তারা নিজেরাই নৌকো চালিয়ে নদীর ওই পারে নিজের বাড়িতে চলে যাবে। যথারীতি তারা দুজনেই নৌকোতে বসে পড়ে এবং নৌকো চালাতে শুরু করে। এইভাবে প্রায় সারা রাত কেটে যায়। সকালবেলায় যখন সূর্যের প্রথম কিরণ তাদের চোখের উপর পড়ে এবং তাদের ঘুম ভেঙে যায়, চোখ খোলার পর তারা বুঝতে পারে তারা সারা রাত ধরে নৌকো চালিয়ে যাচ্ছিল, কিন্তু নৌকো 1 ইঞ্চিও নিজের জায়গা থেকে সরেনি। কারণটা কি? কারণ তারা নেশায় নৌকোর নোঙরটি তুলতে ভুলে গেছিল, নৌকোর বাঁধনটাই খুলতে ভুলে গেছিল। তাই নৌকোটি যে জায়গায় ছিল সেখানেই সারা রাত থেকে গিয়ে একই জায়গায় বসে থেকে গেছিল তারা। তো এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি, মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরাও নিজের জীবনে একই ভুলটাই করছি। এখনও সময় আছে, রিসেট করুন নিজের লাইফকে, রিসেট করুন নিজের ক্যারিয়ারকে। যদি আপনার মনে হয় আপনার শিক্ষা, আপনার ক্যারিয়ার আপনাকে সঠিক সফলতা দিচ্ছে না, তবে আজই রিসেট বাটন টিপুন, দেরি করবেন না মাই ডিয়ার ফ্রেন্ডস। এই 3 স্টেপ ফর্মুলাটাকে নতুনভাবে নিজের জীবনে ব্যবহার করুন এবং সামনে এগিয়ে চলুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও একই টপিকের উপরে হবে, যে এই 3 স্টেপ ফর্মুলাকে ব্যবহার করে মহান যোদ্ধা অর্জুন নিজের জীবনে কিভাবে সফলতা অর্জন করেছিল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আজ থেকে 5000 বছর পুরনো সময়কালেও এই ফর্মুলাটির গুরুত্ব ততটাই ছিল যতটা আজ আছে। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।